জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয় তাহলে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে কাদের অংশগ্রহণে? সালাউদ্দিন আহমেদ বলেন, যদি স্বৈরাচার ও ফ্যাসিবাদদের দোসর হিসেবে দল নিষিদ্ধ করতেই হয় তাহলে ২৮টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে। তখন প্রশ্ন ওঠে, নির্বাচনটা হবে কাদের নিয়ে? যারা দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি তুলেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। এই দলগুলো পরে নিজেদেরও নির্বাচন থেকে বিরত রাখার ঘোষণা দিতে পারে। নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আওয়ামী লীগ সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের অভিযোগ রয়েছে। তাদের বিচার হওয়া উচিত এবং আদালত নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি বা নির্বাচন করতে পারবে কিনা। তবে তিনি স্পষ্ট করে জানান যে আওয়ামী লীগের বিচার চাওয়ার এই প্রক্রিয়া যদি অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যদি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। এই শূন্যতা জাতীয় ঐক্য বিনষ্ট করবে এবং পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেবে। তিনি শঙ্কা প্রকাশ করেন যে এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত হতে পারে। শুধু জাতীয় নিরাপত্তা নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। একটি নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা না গেলে এসব আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলেও মনে করেন তিনি।